এখন যেটা দেখছেন এটা ইস্ট পাকিস্তান রেলওয়ের একটা লোকোমোটিভ ইঞ্জিন। নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি সৌমিত্র চলে এসেছি নকল হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনটা নকল হলে কি হবে, এখানে আছে প্রচুর ট্রেন, তবে একটাও ট্রেন কিন্তু মিস হওয়ার কোনো চান্স নেই, কারণ এই ট্রেনগুলো বহু বছর ধরে আমাদের বহন করে এখন ক্লান্ত, তাই এরা এখানে দাঁড়িয়েও রয়েছে আমাদেরই জন্যে। এখানে রয়েছে সবুজে সাজানো সুন্দর একটা পার্ক। এছাড়া এখানে রয়েছে আগেকার দিনে বিলাসবহুল এসি কোচগুলো কেমন দেখতে ছিল, আর তার পাশাপাশি আস্ত এক ট্রেনের বগিকেই বানানো হয়েছে একটি রেস্টুরেন্ট, সেখানে বসে খাবার খাবো। তোমরা বুঝতেই পারছো আমি চলে এসেছি হাওড়া স্টেশনের পাশেই অবস্থিত হাওড়া রেল মিউজিয়ামে। এখানে কিভাবে আসবে, এর এন্ট্রি ফি কত, এর টাইমিং কি, তাছাড়া সমস্তটাই ঘুরিয়ে দেখাবো এই ভিডিওতে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। যে কোনো সেলিব্রেশনের জন্যই আপনারা এটাকে ভাড়া নিতে পারেন। এটা একটা রেলের বগি, এই বগিটাকেই রেস্টুরেন্টের আকার দেওয়া হয়েছে। আর এই যে এখানে আপনারা চাইলে বাইরেও বসতে পারেন, আর বাইরে বসে খাবারের আনন্দ নিতে পারেন। খুব সুন্দর লাগছে এই জায়গাটা, আর পরন্ত সূর্যের বেলায় অসাধারণ লাগছে। আর রেস্টুরেন্টের এদিকটায় অনেকগুলো পুরনো লোকোমোটিভ ইঞ্জিনকে রাখা আছে। হাওড়া রেল মিউজিয়ামের মধ্যেও রয়েছে টয় ট্রেন। এই টয় ট্রেনে করেও পুরো রেল মিউজিয়ামটা আপনারা ঘুরতে পারবেন। মাথাপিছু টিকিট পড়বে মাত্র 30 টাকা। হাওড়া স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে 6 থেকে 7 মিনিট হাঁটলেই পেয়ে যাবে এই হাওড়া রেল মিউজিয়াম। আমি এখন ওল্ড কমপ্লেক্স ছাড়িয়ে নিউ কমপ্লেক্সের দিকে এগোচ্ছি, আর ডান দিকে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আইআরসিটিসির যাত্রী নিবাস। এটাকে ডান হাতে রেখে নিউ কমপ্লেক্স ছাড়িয়ে আরও 4-5 মিনিট হেঁটে গেলে পেয়ে যাবে হাওড়া রেল মিউজিয়াম। রেল মিউজিয়ামের গেটের ঠিক উল্টো দিকেই এরকম সুন্দর একটা পেন্টিং করা, যা দেখতে খুবই ভালো লাগছিল। আর এটা হলো হাওড়া রেল মিউজিয়ামের এন্ট্রি গেট। গেটের ঠিক ডান দিকেই রয়েছে টিকিট কাউন্টার, আর গেট দিয়ে প্রবেশ করার পর এইরকম সুন্দর একটা দৃশ্য দেখতে পাবে। এটি সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে এবং এর টিকিট মূল্য 30 টাকা মাথা পিছু। মিউজিয়ামের ঠিক বাম দিকে রয়েছে 1960 সালে টাটা কোম্পানির তৈরি একটি লোকোমোটিভ ইঞ্জিন, দুটি পুরনো দিনের ফার্স্ট ক্লাস এসি কোচ এবং কিছু মডেল। আর সোজা রাস্তায় গেলে পাবেন পার্ক, আর ডান দিকে রয়েছে ট্রেনের বগিকে বানানো রেস্টুরেন্ট, যার নাম দেওয়া হয়েছে ইম্পেরিয়াল কিচেন। আর ডান দিকে এটা হলো প্রবেশদ্বার। প্রবেশ করার পর সামনেই এই ধরনের একটা মেনু কার্ড দেখতে পাবেন, কার কি দাম। এটা অনেকটা জায়গা নিয়ে খোলামেলা সবুজে ঘেরা সুন্দর একটা পার্ক। রেল রেস্টুরেন্টের ভিতরে এবং বাইরে বসার জায়গা আছে। আমি এখন বাইরে বসে আছি, আর এটা দেখতে পাচ্ছেন এটা সেই রেলের বগির মধ্যে যে রেস্টুরেন্ট, সম্পূর্ণ একটা বগিকেই রেস্টুরেন্টের আকার দেওয়া হয়েছে। এটা হলো প্রবেশপথ, আর বাম দিকে সুন্দর একটা ওয়াশরুম। বাম দিকে রেলের একটা কোচকে সুন্দরভাবে রেস্টুরেন্টের আকার দেওয়া হয়েছে। অনেকগুলো বসার জায়গা আছে, আর ভিতরে এসিও রয়েছে। খুব সুন্দর সাজানো গোছানো একটা রেস্টুরেন্ট। আমি মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করছি। খাবারের যে দাম দেওয়া রয়েছে তার সাথে 5% জিএসটি যোগ হবে। এটা হলো রেল বাস, এটা হিন্দিতে এবং ইংরেজিতে দেওয়া আছে। আর এর ঠিক ডান দিকে যেটা সবুজ আর হলুদ রঙের দেখছো, এটা হলো প্রথম মেট্রো রেলের রেক। আর এখন যেটা দেখছো এটা হলো একটা ক্রেন ইঞ্জিন। আর ওই দূরে যেটা দেখতে পাচ্ছ ওটাও একটা লোকোমোটিভ ইঞ্জিন, ইস্টার্ন রেলওয়ের বগি। আর এটা একটা স্টিম ইঞ্জিন লোকোমোটিভ বা স্টিম লোকোমোটিভ ইঞ্জিন। এটা কি দেখছেন, এটা হচ্ছে ইস্ট পাকিস্তান রেলওয়ের একটা লোকোমোটিভ ইঞ্জিন। ইস্ট পাকিস্তান বলতে তোমরা বুঝতে পারছো যে এটা বর্তমান বাংলাদেশের একটি লোকোমোটিভ ইঞ্জিন। আর গেট থেকে প্রবেশ করার পরই এই সামনে পেয়ে যাবেন রেল মিউজিয়ামের একটা ম্যাপ। এই মিউজিয়ামের কোথায় কি আছে সেটা জানার জন্য এই ম্যাপটা ব্যবহার করতে পারেন। তো সন্ধে
বেশ সুন্দর লাগছে। আর এখানেও পুরানো ইঞ্জিনের কিছু নকশা দেওয়া আছে। স্টিম বয়লার ইঞ্জিন কেমন ছিল আগেকার দিনে তার একটা নমুনা। বেশ সুন্দর জায়গাটা, সাজানো গোছানো। হ্যাঁ, অনেকেই এসছেন আড্ডা দিতে। ইস্ট কোস্ট রেলওয়ের একটা স্তম্ভ। এখানে অনেকে ফটোশ্যুটও করেন। আর দূরে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো হাওড়া স্টেশনের একটা ছোট্ট সংস্করণ, খুব ছোট্ট সংস্করণ করা আছে। আর সামনেই দাঁড়িয়ে আছে এই যে টয় ট্রেন, দেখবো এতে চলা যায় কিনা। হাওড়া স্টেশন থেকে ছেড়ে যাওয়ার টয় ট্রেনের ভাড়া পড়ে মাথাপিছু 30 টাকা। এক পাক ঘুরিয়ে আপনাকে আবার এই হাওড়া স্টেশনে এসেই নামাবে। রেল মিউজিয়ামের মধ্যেও রয়েছে টয় ট্রেন। এই টয় ট্রেনে করে পুরো রেল মিউজিয়ামটা আপনারা ঘুরতে পারবেন। টয় ট্রেনে করে পুরো মিউজিয়ামটা ঘুরতে বেশ দারুণ লাগবে। আর এই রেল মিউজিয়ামে ভারতীয় রেলের সমস্ত ইতিহাস এবং বিবর্তন খুব সুন্দরভাবে রক্ষিত আছে। আর এই সুন্দর পার্কের বিভিন্ন জায়গায় অনেকগুলো কিয়স্ক বানানো রয়েছে, যার মধ্যে রয়েছে ভারতীয় রেলের বিভিন্ন তত্ত্ব। তো আমি হাঁটতে হাঁটতে মোটামুটি শেষ প্রান্তে চলে এসেছি। এদিকটায় সেরকম কিছু একটা নেই, বেশ সুন্দর বাগান টাগান করা। আর এদিকটায় টয়লেট আছে, আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এ পাশটায় টয়লেটের অবস্থান, আর এদিকটায় বেশ কিছু সিগন্যালিং করা আছে। আর দূরসঞ্চার একটা রেলের যে সিস্টেম তার একটা বিল্ডিং ছোটো মতো। আর এখানে একটা সিগন্যালিং ব্যবস্থা দেখানো আছে এই জায়গাটা। আর এদিকে বাচ্চাদের একটা পাঞ্জি জাম্পিং আছে, যেটা এখন বন্ধ। কথা বলে জানলাম যে এটা ভিড় হলে তবে শুরু হয়। আর এদিকে ওটা সিগন্যালিং। আর এ পাশটা তেমন একটা কিছু নেই। একটা ফোয়ারা ছিল, সেটা বন্ধ হয়ে পড়ে আছে। ভিতরে যদি আমি প্রবেশ করি, ভিতরে হাওড়া স্টেশনে সুন্দর ছোট্ট একটা প্রেজেন্টেশন দেওয়া আছে। আর আগেকার দিনের অয়েল ল্যাম্প কেমন হতো তারও একটা। আর রেলের যে সিগন্যালিং ব্যবস্থা বা লিভার ফ্রেম এগুলোর একটা। আর নেলস টোকেন, ব্লক, ইনস্ট্রুমেন্ট, রেলের সব জিনিসপত্র। হাওড়া স্টেশনের ওভার দ্য ইয়ার্স কেমনভাবে পরিবর্তন হয়েছে তার একটা চিত্র। আর পুরোটাই মানে হাওড়া রেল সম্পর্কেই একটা বিস্তৃত বর্ণনা দেওয়া হয়েছে। আর এখানে দেখুন মডেল অফ RRI, তার একটা ছোট্ট মডেল দেওয়া আছে। যারা রেলে কাজ করেন এই সম্পর্কে ধারণা তারা ভালো বলতে পারবেন। আর এদিকে খুব সুন্দর ছবি, পুরোটাই বেশ সুন্দর করে সাজানো গোছানো। এটা একবার এখান থেকে দেখে আসি। এখানেও একটা লোকোমোটিভ ইঞ্জিনকে রাখা আছে। আর এই পাশটায় রয়েছে এই যে ভারতীয় রেল ইঞ্জিনের ইতিহাস। আর এই যে এখানে একটা সুন্দর লোকোমোটিভ ইঞ্জিনকে রাখা আছে। বিভিন্ন সময়ে রেলের যে কোচগুলো কেমন ছিল তার একটা সুনির্দিষ্ট ছবি দেওয়া আছে, তার সঙ্গে তার বর্ণনাও দেওয়া আছে নিচে। আপনারা সময় নিয়ে এগুলো পড়তে পারেন। গেট থেকে প্রবেশ করার পরই এখানে একটা লোকোমোটিভ ইঞ্জিনের প্রেজেন্টেশন দেওয়া হয়েছে, যেটা 1960 সালে টাটা লোকোমোটিভ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি তৈরি করেছিল। দেখুন সেটা। আর এখান থেকে দেখুন এই যে লোকটাকে দেখলে মনে হবে সত্যিকারে কোনো পাইলট। আসলে এটা একটা ড্যামি। আর পুরো ইঞ্জিনটাকে যদি দেখাই, আর এর পিছনে এই যে বগিগুলো দেখতে পাচ্ছেন দুদিকে, মানে আগেকার দিনে ঠিক ফার্স্ট ক্লাস বগি কেমন হতো তার একটা নমুনা দেওয়া রয়েছে। এই দেখুন ওখানে বিছানাও রয়েছে, সামনে সুন্দর একটা টেবিলে ফল ইত্যাদি সাজানো। আর এই যে এখানে সুন্দর বসার জায়গা সমস্ত রাখা রয়েছে। আর এদিকটাতে এটাতেও সেম। আর এখানে রেলের যে রান্নাঘর তার একটা নমুনা। আর এই যে দেখুন আগেকার দিনের যে ফ্রিজ সেটা। আর এখানে এই যে সুন্দর কেবিন ঘর,
এদিক থেকে আরও ভালো দেখা যাবে। এই যে সুন্দর কেবিন ঘর, বসার জায়গা, এই যে খুব সুন্দর বসার জায়গা। তার পাশেও একটি আসল লোকোমোটিভ ইঞ্জিন এবং কিছু ইঞ্জিনের ছোট্ট মডেল দেওয়া রয়েছে। সন্ধ্যাবেলায় হাওড়া রেল মিউজিয়ামকে যদি পুরোটা একবার দেখাই, ওই দূরে ইম্পেরিয়াল কিচেন, আর এই দিকটায় সমস্তটা গার্ডেন এরিয়া, আর এই সামনে লোকোমোটিভ ইঞ্জিন 1960 সালে তৈরি। আর সেদিকেও একটা ছোট লোকোমোটিভ ইঞ্জিন আছে বগিসহ। ওদিকেও একটা ফোয়ারা ছিল যেটা বন্ধ, আর এদিকেও একটা ফোয়ারার ব্যবস্থা করা আছে, সেটাও বন্ধ। আর এখানে বাচ্চাদের প্লেয়িং এরিয়া, কিন্তু এগুলো সব বন্ধ হয়ে পড়ে আছে। লোকজন এতটাও আসেননি এখন, সেজন্য হয়তো। সন্ধ্যা প্রায় হয়ে এসছে। রেল মিউজিয়ামের বা রেল মিউজিয়াম পার্কের সমস্ত আলোগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর এই যে সামনে এটা প্রবেশ পথ, আর এটা হলো অডিটোরিয়াম। বিভিন্ন প্রয়োজনে আপনারা এটা ভাড়া করতে পারেন। আলোগুলো জ্বালিয়ে দেওয়ার পর আর একটা অন্যরকম লাগছে, আরও বেশ সুন্দর লাগছে এই মিউজিয়াম পার্কটাকে। বিভিন্ন চাকার প্রকারভেদ, স্পোক হুইল, ইঞ্জিন স্ট্রিম, লোকোমোটিভ হুইল। এখানে বাচ্চাদের ঘোরার জন্য গাড়িও রয়েছে, যেটা মিউজিয়ামের 5 পাক ঘোরাতে 100 টাকা মাথা পিছু নেয়। আপনারা চাইলে এই রেল মিউজিয়ামের মধ্যে বার্থডে সেলিব্রেশন বা কোনো মিটিং এগুলো রাখতে পারেন। পিছনে গার্ডেন এরিয়াতে, বা এই যে রেল কোচ এর মধ্যে, বা ওখানে যে অডিটোরিয়াম আছে সেখানেও সেলিব্রেশন করতে পারেন। যদি এটা ভাড়া নেন, অর্থাৎ রেল কোচ ভাড়া নেন, সেক্ষেত্রে পড়বে, যেটা জানালো কাউন্টার থেকে, 30,000 টাকা। আর গার্ডেন ভাড়া নিলে পড়বে 45,000 টাকা, আর অডিটোরিয়াম পড়বে 35,000 টাকা। আর খাবারের দাম কিন্তু আলাদা পড়বে। এগুলো এটার ভাড়া। তো এই ছিল হাওড়া রেল মিউজিয়ামের ভিডিও। একদিন সময় করে ঘুরে এসো, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এখন থেকে এই চ্যানেলে পশ্চিমবঙ্গের সমস্ত ভ্রমণ স্থান সহ গোটা ভারতবর্ষ ভ্রমণের ট্রাভেল গাইড ভিডিও পোস্ট করা হবে, যা তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। সকলেই খুব ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে অসংখ্য ধন্যবাদ।